তুমি যেটা বুঝছো এটা না বান্দা, তুমি মনে করছো যেই রঙে ভাত খাও। আমার এক পরিচিত জন, আমার একজন পরিচিত বাচ্চা বয়সী, তো তার মা আপনার 20 টাকার নতুন 100টা না কয়টা 50টা নোট একটা বইয়ের ভিতরে বুড়ি এমনি রাইখা দিছে ঘরে। উনি নতুন নোট মানে এবুড়িরই ফুট আপনার হে 2 দিন পর পর এন থেকে একটা একটা নোট নেয় না, নিয়ে নিয়ে খরচ করে। তো একদিন মায়ের টের পাইছে কিরে টাকা দি নাই। তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে, কহ এটা আমি তো নিছি। কয় তো তুমি নিছো কেমনে নিল? কয় 2 দিন পর পর একটা একটা নিছি। আমার শুনাইছে আর কি ঘটনা। তো বললো যে তো তুমি এগুলা নিলে কেমনে? কয় আমি তো একবার নিলাম 2বার নিলাম, আমনে কিচ্ছু কর না, কেউ কিছু কয় না, এই জন্য না নিছি। আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফরমানি করছি, একটা সেজদাও দেই না, একটা গোলামিও করি না, আল্লাহর একটা হুকুমও মানি না। ওমা আল্লাহ দে কি সুন্দর আমারে খাওয়াইতে আছে, ঘুম পাড়াইতে আছে, বিল্ডিং দিতে আছে, বউ দিছে, বাচ্চা দিছে, জিফুত দিছে, সংসার দিছে, তামসা করতে আসি, ফুর্তি করতে আসি, মজা মারতে আসি, কোনো অসুবিধা নাই। ব্যাপারটা কি? আল্লাহ বলেন হ্যাঁ বান্দা, ব্যাপারটা হলো এই মালিক ইয়াউমিদ্দিন, হিসাবের জন্য তো আজকের দিন না, হিসাবের জন্য তো আখেরাত। আলাদা দিন রাখছি তো আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব। আমার এক এক লোকমা খাবার, আমি এক এক ঢোক পানি, আমার চোখের পলক, আমার কায়নাতের যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি, আমি তার হিসাব নেব, হিসাব নেব, হিসাব নেব। আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি মালিক, আমি কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। অতএব শুনে নাও, বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয়, বাদশাহ যেমন পুরস্কার দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয়। এজন্য আমি রহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি, কিন্তু আমি মালিক, আমি জব্বার, আমি আজিজ, আমি জুনতিকাম, আমি শদীদুল ইকাব, আমি সরিউল হিসাব, আমি হিসাব গ্রহণকারী, আমি কঠোর শাস্তিদাতা, আমি প্রতিশোধ গ্রহণকারী। অতএব আমি আখেরাতে ছাড়বো না বান্দা। আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব নেব নেব। সেদিন আমি আল্লাহ তোমারে বেইজ্জতি করে কঠিন আযাব দিয়ে একটা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাইব। একটা একটা লাথি। ফেরেশতাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার, তারে জাহান্নামে মার ফেলা। তোমরা বেশি বাড়াবাড়ি করছো, নওজোয়ান বাড়াবাড়ি করছো। তোমরা কি ভাবছো আল্লাহকে? কি মনে করছো আল্লাহকে? কি ভাবছো? বাবা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না, মা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না, সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না। না রে বাপ, বিষয়টা এমন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, তাফসীরের মধ্যে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পর একটা 2টা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে ওমর। তখন আল্লাহর নবী তখন দেখছে, নবীজি বলেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, কিয়ামতের দিন তুমি ওমর এই 2টা খেজুর আর এইটুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে, যে এইটুকু খেজুরের হক কি আদায় করছো, এই ঢোক পানির হক কি আদায়। একটা ছেলেও যদি বুঝে থাকো বাপ, আজকের থেকে বদলাও। সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা আমি ব্যালেন্স করে বলছি, তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সূরা ফাতিহা। এতবার তোমারে বলাইছি, না বুঝার কথা না, তুমি মনে নাই এটা কেমনে কইবা? আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সূরাটা শত শতবার, হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি। কথা বোঝেন নাই? এতবার বলাইলাম, তুমি বুঝো নাই? এতবার কেন বলাইলাম? এতবার কেন বলাচ্ছি? অতএব আল্লাহ বলছে বান্দা আমি ভারসাম্য করে দিছি, ব্যালেন্স। ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে, দয়া মায়ার কারণে দুনিয়া দেব, দুনিয়া খাওয়াবো পড়াবো, দুনিয়া ডাকলেও দেমু, না ডাকলে দেমু। আমি জন্তু জানোয়ার রে খাওয়াই, তোমারে খাওয়াবো না কেন? আমি মুশরিক রে খাওয়াই, মুরতাদ নাস্তিক আমারে স্বীকারই করে না, আমি তাকেও খাওয়াই, তোমারও খাওয়াবো, কারণ আমার রহমতের কারণে। কিন্তু আমি বিচার দিনের মালিক, আমি হিসাব নেব, হিসাব নিয়া
কাউকে জান্নাতে দেব, কাউকে জাহান্নামে দেব। অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা, ইয়াকা না'বুদু, আল্লাহ যেহেতু আপনি সব দিছেন, আবার আপনি সব হিসাব নিবেন, অতএব ডাইন বাম করে লাভ নাই, আমি আপনার গোলামি করব। বাবুরে আমার দরকার নাই এলোমেলো করণের, কারণ আমি যেহেতু বুঝছি এটা আমনে আমারে আবার হিসাব নিবেন, তাইলে কাজেই আমি অন্য দিকে যেয়ে লাভ নাই, আমি আপনার ইবাদতই করব। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি না মাওলা, আমি দুর্বল, আমি ছোটখাটো মানুষ আল্লাহ, আমি আপনার একজন আদনা বান্দা, আপনি আমারে একটু সাহায্য কইরেন, আমি আপনার সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। এই কথা বলছে, আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো। আর আল্লাহ ওয়াদা দিছে, ওয়ালি আবদি মা সাআলা, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বারবার বলে, বান্দা তুমি যা চাইবে সূরা ফাতিহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব, তাই দেব, তাই দেব। অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাআল্লাহ, কথা বলবেন, দোয়া করবেন। বাবা নওজোয়ান ভাই উঠো না, দয়া করে উঠো না, দোয়ায় শামিল হও। এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও। এক রাত গভীরে কষ্ট করছো, চোখের পানি ফেলে একবার দেখো, এ কথা বলে দেখো মালিককে, মালিক আমি ভুল করছি মাওলা, আপনি আমারে মাফ করে দেন, আমি আপনাকে সেজদা করব। চেষ্টা করা যাবে কি ইনশাআল্লাহ? বলো না নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, হিম্মত করে বলো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আখলাকের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি। কম শুনলে যে দূর শুনলাম ওই পরিমাণ নেকি, বেশি শুনলে বেশি হিসাবে নেকি। কোনটাই নেকির থেকে শূন্য হবে না। সুবহানাল্লাহ একবার পড়লেও নেকি, 100 বার পড়লেও নেকি। একবার পড়লে নবীজি বলছেন আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। একবার। আবার 100 বার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদ করার সওয়াব। তাইলে নেক আমল আজরুকুম আলা কদরে নুসুবিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি। যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি। তাহলে এই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা নেই। ওয়াজ কমও হইতে পারে, ওয়াজ বেশি হইতে পারে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ওয়াজ শুরু করছেন, বিশুদ্ধ হাদিস। মাগরিব পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন, শুধু নামাজ পড়ছেন আবার বসছেন একটানা। ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি অনবরত বলছেন। হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু বলে ফেলছেন উনি, এমন ওয়াজ দিছেন, এক ওয়াজ। তাহলে লম্বা ওয়াজ। আবার এক সাহাবী আয়েশা নবীজিকে বলছেন ইজিনি ওয়া আউজিস, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করেন, তবে একটু কমাইয়া কইেন, সংক্ষেপ কইেন, আমি পুরা মনে রাখতে পারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা তাগদাব, রাগ করো না, এই শেষ ওয়াজ। হ্যাঁ এটাই ওয়াজ, এই কদ্দুর কথাই বলছে, লা তাগদাব, রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, ওই সাহাবী আবার পুনরাবৃত্তি করছে কথা যে ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। এত সংক্ষেপ তো কইছি, একবারে বেশি সংক্ষেপ হয়ে গেছে। সংক্ষেপ কইয়া তো বিপদে না পড়লাম। হ্যাঁ লা তাগদাব, আপনার রাগ করো না। নবীজি আবার বললেন লা তাগদাব, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। নবীজি বললেন লা তাগদাব, রাগ করো না। মানে উনি যতবারই বলে নবী একই কথা বলে, লা তাগদাব, রাগ করো না। তিনি বুঝছেন আজকের ওয়াজ আর বাড়তো না, বুঝছি শেষ, আজ এইটাই ওয়াজ। তাহলে বোঝা গেল এক শব্দ লা তাগদাব, এক শব্দ কি হইতে পারে, ওয়াজ। তাহলে আল্লাহর কথা কমও হইতে পারে, বেশি হইতে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হলেও আমার কথা
যা আবার থেকে তোমরা পেয়েছ বুঝেছ তা পৌঁছিয়ে দাও, তা বলে দাও, তা পৌঁছিয়ে দাও। তাইলে আল্লাহর কথা কমও হইতে পারে, বেশিও হইতে পারে। আল্লাহর কথা শোনার মধ্যেই বরকত, বাস্তবতা। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে এরপরে অনুসরণ করে। আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই জন্য দোস্ত, নেক আমল করা এটা যেমন একটা আমল, নেক আমলের কথা শোনা এটাও একটা আমল, এটাও একটা আমল। এই যে এখন আপনারা ওয়াজ শুনতেছেন, এটাও একটা আমল যে আল্লাহর কথা শুনতেছেন। আল্লাহ যে বলছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো, তো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন, এটা একটা আমল। আবার যদি আমলে বাস্তবায়ন করেন তো সেটা পরিপূর্ণ আমল, সেটা পরিপূর্ণ আমল। এই জন্য আল্লাহর কথা শোনা থেকে বিরত থাকতে নাই। অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, আরে বুঝছি তুই আর ওয়াজ হইনা কিরবি, তুই তো এই হওয়া দে রে, বুঝেন নাই? তুই আর কি, তুমি যে দেখছি আজ 6 বছর ধরে তো ওয়াজে হনো, কই তুমি যেরুম আছে এমন না। মানুষের প্রত্যেকটা নেক কথা, কোরআনের প্রতি কথা, খোদার কসম, এটা দিলে আসর করে। হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না, কিন্তু কোনো একদিন আল্লাহ চাইলে এই সুপ্ত ঈমান, ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবে। কোনো এক কথায়, কোনো এক বাক্যে, কোনো এক শব্দে আল্লাহ চাইলে কারো জিন্দেগি বদলে যায়। মূলত হেদায়েত, জীবনের পরিবর্তন, এ তো আল্লাহর হাতে। এটা তো মূলত আল্লাহর হাতে। কোনো বক্তা, কোনো ওয়াইজ, কোনো নবী, কোনো আউলিয়া কারো হাতে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে নিতেন আগে যখনই নসিহত করতেন। তো আমরা যে হুজুররা খুতবা পড়ি ওয়াজের শুরুতে বৈশা, আমরা একটা খুতবা পড়ি না যে এখন পড়লাম, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এটা কি খবরের কাগজ পড়ি নাকি? না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা তিনি পড়তেন। তো এখানে নবীজি আগে নিজেই কথা ভাঙ্গা লইতেন, মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শুনেন, ওয়াজ করমু ঠিক আছে, তবে এটা মনে রাখবেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে পথহারা করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। তার মানে আমি বলা দায়িত্ব, কিন্তু মূল ফয়সালা কোথায়? আসমান। মূল ফয়সালা আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নেওয়ার জন্য, তরবারি হাতে, প্রচন্ড উত্তেজিত, রাগান্বিত, হাতে খোলা তরবারি, কলিজার ভিতরে কুফরি, নবীর প্রতি প্রচন্ড গোসা, উন্মুক্ত তরবারি। এই অবস্থায় আল্লাহ বলছেন আমি হেদায়েত দেব। আপনি যদি বলেন এটা বুঝে একটা কথা হইলো, এটা বিচারের কথা হইলো, আপনি এর কি বুঝে হেদায়েত দিবেন? তে যায় কোন দিকে আপনি বুঝেন না? আল্লাহ বলবেন আমার ইচ্ছা, তোমার সমস্যা কি? তোমার অসুবিধা কি? আমি হেদায়েত দেব। তো ঠিকই আল্লাহ এই চলার পথেই, ওই দিনেই, এই তরবারি হাতেই, এই রাগান্বিত অবস্থাতেই ওমরকে হেদায়েত দিছেন। তো ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। আবার আবু তালেব, নবীজির আপন চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি ওনার হাতে তুলে দিয়ে গেছিলেন নবীজিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 12 বছর বয়সে অথবা 8 বছর বয়সে, তো ধরে নিলাম 12 বছর। এই 12 বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছিলেন। বলছে আমার নাতি, বাবা হারা এতিম নাতি, তোমার হাতে তুলে দিলাম। আমার নাতির বাবা মারা গেছেন আব্দুল্লাহ, অতএব তুমি সন্তানের কাছে, আমি আমার নাতিকে দিয়ে গেলাম। এই যে দিয়ে গেছে নবীজিকে আবু তালেবের হাতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50,
তখন আবু তালেব ইন্তেকাল করছে। তো 12 থেকে 50 মোট 38 বছর, এক টানা 38 বছর প্রতিটা সুখে দুঃখে জীবনের 38 বছর এক টানা নবীজির পাশে ছিলেন, আদর করছেন, সোহাগ করছেন, আশ্রয় দিছেন, ভালোবাসা দিছেন, সার্বিক তদারকি করছেন এই আবু তালেব। এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আরো 10 বছর, কারণ নবীজির ইন্তেকাল, আরে নবীজির বয়স যখন 50 তখন তিনি ইন্তেকাল করছেন। তাহলে নবীজি 40 বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন, তাহলে তো এখানে আরো 10 বছর, মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন, তখনও উনি নবীজিরে পাইছে আরো 10 বছর, আগের 28 বছর। তাহলে 28 আর 10, এই 38 বছরের আদর সোহাগ, 38 বছরের এই ভালোবাসা, নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে, বন্ধু আমার বুঝে ধরে নাই, আমি চাইলাম না, আবু তালেবকে হেদায়েত দিলাম। আবু তালেব ঈমান আনে নাই, তাহলে বিষয়টা কার হাতে? নাহলে আবু তালেব 38 বছরের নবীজির পাশে ছিল, খামখেয়ালি কথা। অতএব এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত আমাদের দোস্ত। এই জন্য প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী। কে কখন বদলাবে, কে কখন আল্লাহর পথে আসবে, কে কখন আল্লাহর দ্বীনের জন্য জান প্রাণ কোরবানি করবে, সে রবের ফয়সালা। হতাশ হই না কখনোই। আমরা বুঝাইতে চেষ্টা করি, ধাক্কা দেই, প্রেসার দেই, প্রেরণা দেই, বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে। বহু বক্তা, বহু আলেম, বহু উলামা, আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে যে হে আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের উপরে রহম করো, হায়াতের কদর করো, তুমি তোমার আখিরাতকে সুন্দর করো, তোমার পরকাল তুমি সাজাও। দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে, দুনিয়া না চাইলেও পূরণ হয়। খোদার কসম, প্রত্যেকটা মানুষ এ কথা ইয়াকিন রাখবেন, দুনিয়া আমার আপনার জন্য যাটুকু বরাদ্দ তা পৌঁছবেই, তা পৌঁছবেই। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজারাহু। দোস্ত এটা মনে রাখবেন, জওয়ান ভাই তোমরা মনে রাখো, নবীজি বলছে উম্মত তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয়। তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায়, তুমি না চাইলেও, তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যায়, তোমারে খুঁজে নিবে, রিজিক তোমাকেই খুঁজে নেবে। একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক। রিজিক শুধু বাতকে বলে না, ও যে ও ছোট বাচ্চা, ওনার সন্তান, তো ও রিজিক। হালাল পবিত্র স্ত্রী, এটা রিজিক। হ্যাঁ, মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক। রিজিক মানে শুধু ভাত না, রিজিক মানে শুধু টাকা না। এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক। আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, নবীজি বলেন কেউ, একটি প্রাণ, একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না করে, তার রিজিক পূর্ণ না। আজকে অসংখ্য বাবা মা, অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন, আপনি বাবা ও আপনার ছেলে, মা ও আপনার সন্তান, বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন। উপার্জন। বাবার একটাই ফিকির, বয়স হয়ে গেছে, এখনো টাকা রোজগারের কোনো বুঝ হইল না, তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও, নইলে কিস্তিতে পারো, সুদে পারো, 2 নম্বরই করে পারো, 6 নম্বরই করে পারো, কোনো না কোনো ভাবে ফুলাডার একটা লাইন ধরায় দাও। লাইন মানে টাকা, লাইন ধরায় দাও মানে টাকা। 12 লাখ টাকা লাগবো ইটালি, কোনো অসুবিধা নাই। কোন দিন? সর্বোচ্চ 12 দিন সময়। চাচাই ঠিকই জমি বেচ চালাইছে 6 লাখ টাকা,
3 লাখ টাকা সুদে নিছে, 3 লাখ টাকা কিস্তিতে নিছে, নিয়ে 12 লাখ টাকার ব্যবস্থা 12 দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে। মানুষের দ্বারে বলে দিছে খাস করে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ করে ফোলাগারে বিদেশ পাঠাইছে। অথচ সামনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, সুদে না পাঠাইছে। আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে। হারাম কেন হারাম নিলেন? আমনে লুভি, দুনিয়া লুভি, আমনের সম্পদ লুভি। আমনের ফুতে বুঝছেন, আমনও বুঝছেন না আর কি। আমনের কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন, অরে দিয়া আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে পারবো, জমি কিনতে পারবো, দুনিয়া ভোগ করতে পারবো। আখেরাত আপনিও ভুলে গেছেন, আখেরাত আপনার সন্তানও ভুলে গেছে। নাহলে ইমানদার মুসলমান, কোন মুসলিম বাবা ইমানদার 1000 বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না, হারাম তো নিতে পারে না। ওই যে বললাম আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব। এটা আল্লাহ পারবে না। আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে, এটা যদিও পারছে, ছোট্ট থাকতে পারছে, আল্লাহ 16 বছর 18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। নাই তো ইনসাফ করেন, নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন, যদি কেউ সুদ নিয়ে থাকেন, কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন, তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি, আখেরাতের জন্য পাঠাইছি সুদে। বলেন, এখন প্রতিবাদ করেন, এখন বিচার হইব আমার। কিস্তিতে টাকা নিছেন কেন? তাইলে সুদে টাকা নিলেন কেন? আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন। আর কোনো কারণ নেই। অথচ চোখের সামনে এই সেই বাবা, যেই বাবা আজকে 6 মাস ওই বাড়ি ওতে বেড়া বিদেশের ভিসা দিব, এই বেড়ার কাছে আজকে 6 মাসে মনো 200 বার বুড়া মিয়া লাডি বর করে গেছে, এখন বিশাল লাগিয়া কতবার গেছে, কিন্তু উনার ঘরে উনার 18 বছরের ছেলেটা আজকে 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, এই বাবা একটা কাঁদেও না, একটা বার একটা মানুষের কাছে বলেও না, ফুলাটারে একটা বার জিগায়ও না, কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল। কি বিষয়টা কি বলেন আব্বা, কি বুঝাইতে চাইছেন? আমনে দুনিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী? আমনে বলেন। আপনি যদি আখেরাত বুঝতেন, আপনি যদি কবর বুঝতেন, আপনার ঘরে আপনার সন্তান 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, কোনোদিনও না। এ মুসলমান বলো না আব্বা, তোমরা বলো, এই ছেলে তোমরা যারা 365 দিনে 1 বছরে কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান? তোমার আল্লাহ আছে, তোমার এক সৃষ্টিকর্তা আছে, তোমার কোনো নবী আছে, তোমার কোনো ধর্ম আছে? আহা, ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা না।